গাড়িকে ঘিরে গ্রামবাসীরা আটক করে এবং সেখানে অভিযোগ করে যে খলিলুর রহমানের ঘনিষ্ঠ আনারুল বিশ্বাস ওরফে বিপ্লব সে টাকা বিলি করছে এবং ভোটারদের প্রভাবিত করছে। এই প্রশ্নটি আপনার তার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। এখানে মানুষ যদি কোনো প্রতিবাদ করে আমরা কি করব? টাকা বিলির সময় যেটা না, ভোট কেনার জন্য টাকা বিলি করলে মানুষ প্রোটেস্ট করতে পারে, করেছে। কারণ যার কথা বলেছে সে তো ওখানকার লোক না, সে তো বাইরে থেকে এসছে রাত্রিবেলা টাকা দিতে। যে ক্যান্ডিডেট যে তার আত্মীয় হয়, স্বাভাবিক মানুষের প্রোটেস্ট হতেই পারে। মানুষ তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, হতে পারে। এগুলো তো কাজ, ইনকাম ট্যাক্সের কাজ। এখন নির্বাচনের সময় ধরা মানে এটা নয় যে টাকাগুলো সব অবৈধ। ইনকাম ট্যাক্স ধরে কি করেছে আমাদের দেখতে হবে। ট্যাক্স ফাঁকি দেওয়ার টাকা থাকলে ট্যাক্স দিয়ে সেই সব টাকা খালাস করে নেওয়া যায়। দাদা, প্রাক্তন বিচারপতি সেই নিয়ে আজকে রায়দান দেবে, যেহেতু এসএসসি বলেছিল যে যারা বিতর্কিত রয়েছে, বিতর্কিত বলেছে, যারা অযোগ্য তা বলেছে, বিতর্কিতদের একটা দেবে, তাই বলেছে। এসএসসি পুরো ঘটনায় জড়িত এবং পুরো ঘটনা ঘটেছে, শিক্ষক চুরির যে ঘটনা, সেই ঘটনা ঘটেছে সরকারের নির্দেশে। এসএসসি সব লোকগুলোকে জেলে ভরে দেওয়া উচিত বলে মনে করি, যারা এই ঘটনায় জড়িত। ছড়িয়ে দিচ্ছে যেখানে প্রচারে যাচ্ছে, মানে একটা পশুর তার গায়েও তৃণমূলের কথা। তৃণমূলের লোকের মধ্যে তো পশুর অভাব নাই, গরুকেও তাদের মতন মনে করছে। बंगाल के राज्यपाल 3 दिन बाद राजभवन মুখ্যমন্ত্রী এবং অভিষেককে মানে বাবা মা তুলে মানে বিভিন্ন ভাষায় আক্রমণ। কোনো বিচারপতির কাছে এই ধরনের কুমন্তব্য আশা করা উচিত না, আশা করি না আমরা। এখন যে যার রাজনৈতিক দল, সে যে রাজনৈতিক দলে যে থাকবে তার সংস্কৃতি সে গ্রহণ করবে। অমিত শাহ কৃষ্ণনগরের প্রচারে এসে তিনি ফের বলেছেন 30টাতে পাবোই, 35টা আসন পাবো। অমিত শাহ অনেক কিছু বলতে, মোদি বলছে 400, অমিত শাহ 4000 বললেও কোনো আপত্তি নাই। বলতে কি ট্যাক্স লাগে না লাইসেন্স লাগে? সন্দেশখালী স্ট্রিং অপারেশন নিয়ে মানে সরব হয়েছে। Earlier there had been instances where bomb has been recovered from Murshidabad also. Now today a blast has occurred in Hooghly where one teenager has lost his life, 2 is admitted, and even BJP Lokesh Chatterjee has gone there. He's sitting on dharna. How do you see this? See, the issue is that bomb violence, booth capturing, booth looting, political atrocities, intimidation, partisanship of police under the Trinamool leadership, all the aspects have become a new normal insofar as West Bengal is concerned. So since the day one we have been expressing our concern and demonstrated everything blow by blow to the Central Election Commission. I am very much optimistic that the day of election, each and every voter will be able to exercise their franchise. Yes, Trinamool party does not want to see the conduction of free and fair elections, because if free and fair election is held, it is more than certain that the verdict will go against the ruling regime of West Bengal. So the Trinamool party, in collusion with police, will be leaving no stone unturned in order to intimidate the common voters by whatever means, because they know that free and fair election in West Bengal will be considered as an anathema to the party like TMC.